ওহ, বর্ষার পুকুরের জলটা কেমন ঘোলা হয়ে গেছে। ইস, এই ঘোলা জলে কাপড় কাচলে সব কাপড় যে নোংরা হয়ে যাবে। এখন কোথায় গিয়ে কাপড়গুলো যে কাচি। আসবে গ্রামে নতুন মানুষ, খুঁজবে ভালোবাসা, যদি তাহার মন করো জয়, মিটবে মনের আশা। ওরে কেষ্ট, থাম দেখিনি। কি ব্যাপার? এত আনন্দে গান করতে করতে কোথায় যাচ্ছিস রে? গ্রামে কোনো ভোজ আছে নাকি উৎসব? ওগো বৌদি, তুমি এই পুকুরের ঘোলা জলে কি করছো? তুমি জানো না, গ্রামের লোকই পুকুরের জল আর ব্যবহার করে না। বর্ষায় জল নোংরা হয়ে গেছে। ঠিক বলেছিস কেষ্ট, আমার জানা ছিল না। আসলে এক সপ্তাহ ধরে কাপড়গুলো দিয়ে পারছিলাম না। বৃষ্টির জন্য বাড়ির কলটাও খারাপ হয়ে আছে। তাই ভাবলাম এই পুকুরে এসে কাপড়গুলো কেচে আসি, কিন্তু এখানে এসে তো দেখছি জল একেবারে ঘোলা হয়ে রয়েছে। কি যে করি, এত কাপড় কোথায় ধুই বলতো? গ্রামের বাকি লোকেরা যেই পুকুরের জল ব্যবহার করে সেখানে তুমিও যাও। সেই পুকুরের জল খুব পরিষ্কার। সেই পুকুর ছাড়া আবার অন্য কোনো পুকুর আছে বলে তো আমার জানা নেই। সে কি, তুমি জানো না, গ্রামে নতুন পুকুর কাটা হয়েছে ওই পুরনো বটগাছের পাশে। সেই পুকুরের জল ব্যবহার করতেই তো যায় সকলে। হ্যাঁ, গ্রামের সকলে জানে আর আমার কানে কথাটা এলো না? তোর দাদাও তো আমাকে কিছু বলেনি এই বিষয়। যাক, আচ্ছা বলতো, তুই কি যেন গান করছিলি? কে আসার কথা বলছিলি? ও হ্যাঁ বৌদি, শহর থেকে গ্রামে একজন মানে অতিথি আসবে, হ্যাঁ, কিছুদিনের জন্য বেড়াতে। শুনলাম উনি খুব ধনী মানুষ, তবে খুব সাধারণ, ভালোবাসার কাঙাল এবং খাদ্যরসিক। আদর আপ্যায়ন করে ওনার মন যে জয় করতে পারবে তাকে উনি অনেক অনেক বকশিস দেবেন। ওরে বাবা, তাহলে তো একবার দেখতে হয় গ্রামের নতুন সাগাইকে। হ্যাঁ, এবার আমি আসছি বৌদি। লা 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 হা 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 হা। আসবে গ্রামে নতুন মানুষ, খুঁজবে ভালোবাসা, যদি তাহার মন করো জয়, মিটবে মনের আশা। লা 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 লা। ওরে কেষ্ট, মনে ফাগুন লেগেছে নাকি? আনন্দে গান করতে করতে কি কলির কেষ্ট হয়ে রাধিকার কাছে যাচ্ছিস? আরে বৌদি, না না, তেমন কিছুই না, বাড়ি ফিরছি হাট থেকে। তুমি বললেই আমি বিশ্বাস করবো বুঝি? তাহলে এই গান কার জন্য বলো? বৌদি, আমার কপালে রাধিকার সুখ নেই, তবে গান আমি করছি সকলের জন্য। সকলের জন্য মানে? হ্যাঁ বৌদি, সকলের জন্য। আসলে গ্রামে এক নতুন অতিথি আসছে, সে নাকি আমাদের গ্রামে কিছুদিন থাকবে। আর ওনাকে যদি কেউ খাইয়ে দাইয়ে মন জয় করতে পারে তাহলে খুব ভালো বকশিস দেবে। ও বাবা, তাই নাকি? সেই জন্য তুমি ছন্দ মিলিয়ে গান করছো? হ্যাঁ গো বৌদি, গ্রামে নতুন অতিথি আসবে, তাই একটু গুনগুন করে বাড়ি ফিরছিলাম। তবে তোমার দেখছি এবার ভালো ফসল হয়েছে, তাই না? হ্যাঁ কেষ্ট, এবার আমাদের আমন ধান খুব ভালো হয়েছে। তাই তো এগুলো সেদ্ধ করার জন্য বসিয়েছি। বেশ 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 বেশ, তাই করো, আমি এবার আসি। হ্যাঁ, লা 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 লা। কেষ্টর কথাটা গুরুত্ব দিতে হবে। নতুন অতিথির মন জয় করে যদি বকশিস আদায় করা যায়, তাহলে ক্ষতি কি? আজকে রাতের খাবারে কি বানিয়েছো শ্যামলী? সেদ্ধ ভাত। শুধু সেদ্ধ ভাত? কিন্তু কেন? আমার কোমরে যা ব্যথা হয়েছে সে খবর রাখো তুমি। এখন যে সেদ্ধ করেই খাওয়াবো তোমাকে, সব তোমার জন্য হয়েছে। কি বললে? আমার জন্য? আমি আমি কি করেছি? কোনো পুরনো বট গাছের পাশে নাকি নতুন পুকুর কাটা হয়েছে, সে তুমি জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু পুকুরের সাথে আমার কি সম্পর্ক? তাহলে আমাকে নতুন পুকুরের কথা কেন বলনি? আজ কতগুলো কাপড় নিয়ে পুরনো পুকুরে গেছি কাচতে, কিন্তু সেখানে গিয়ে দেখি পুকুরের জল ঘোলা। শেষমেশ কেষ্টর থেকে জানতে পেরে নতুন পুকুরে কাপড়গুলো কেচে নিয়েছি। তাই বিকেল থেকে কোমরটা বড্ড ধরেছে। ও তাই বলো। আসলে আমার খেয়াল ছিল না, তোমায় যে বলবো। বাজারে বিক্রি বাটা কম হচ্ছে, তাই সারাক্ষণ ওই নিয়ে চিন্তা। ভাবছিলাম আমাদের ঘরটাকে পাকা করব, কিন্তু এভাবে ব্যবসা চললে বহুদিনের স্বপ্ন স্বপ্নই থাকবে। ও আচ্ছা, তুমি চিন্তা করো না।
দরকার হলে আমি হাটে একটা মুখরোচক খাবারের হোটেল দেব, আর সে থেকে যা রোজগার হবে সব তোমায় দেব। বাহ, খুব ভালো চিন্তা করেছো শ্যামলী। তোমার হাতের রান্নার জবাব নেই। আমি নিশ্চিত তুমি হোটেল খুললে খুব ভালো চলবে। আচ্ছা, আমি খেয়ে নিই, তারপর তোমার কোমরে আমি ভেষজ তেল মালিশ করে দেব। দেখবে কালকে সকালেই তোমার কোমরের ব্যথা সেরে যাবে। সত্যি ভাগ্য করে তোমার মতো একটা স্বামী পেয়েছি। কাল কোমরের ব্যথা সেরে গেলে আমি তোমাকে চিংড়ি দিয়ে ছাড়া কচু খাওয়াবো। এখন কষ্ট করে সেদ্ধ ভাতটুকু খেয়ে নাও। বেশ বেশ, তোমার হাতের সিদ্ধ ভাত আমার জন্য অমৃত। ওগো শুনছো, এদিকে আসবে একবার। কি হয়েছেটা কি? শোনো, আমার কথা মনে নেই, আমি কিছু পাথর গুঁড়ো রেখে দিয়েছি মানে গোয়াল করে, বুঝছো? হ্যাঁ, পাথর গুঁড়ো দিয়ে কি হবে শুনি? আহ আগে পুরো কথাটা শোনো আমার। ওই পাথর গুঁড়ি কিছুটা চালের সাথে মিশিয়ে বস্তায় রাখবে, বুঝলে? কেন? পাথর গুঁড়ি মেশাবে চালের সাথে? আরে চকের বস্তার ওজন বাড়ানোর জন্য প্রতি বস্তায় কিছু পরিমাণ পাথরের গুঁড়ি মেশালে আমাদের ব্যবসাতে লাভ হবে, বুঝেছো? ও, বুঝতে পেরেছি। তার মানে জালিয়াতি করে চালের বস্তার ওজন বাড়াবে, তাই না? হ্যাঁ, জালিয়াতি কেন বলছো? ব্যবসা করতে হলে একটু আধটু বদমাইশি করতে হয়, না হলে কি করে বাড়তি রোজগার করবো বলো তো? কথাটা তুমি ঠিকই বলেছ। উম, বাড়তি রোজগারের কথা বলাতে একটা কথা মনে পড়লো। কাল কেষ্টর সঙ্গে দেখা হয়েছিল। ওর থেকে জানতে পারলাম গ্রামে নাকি একজন অতিথি আসছে। এই গ্রামের নতুন অতিথি আসছে, তাতে আমাদের কি? আছে গো আছে। ওই অতিথি নাকি খুব ধনী এবং খাদ্যরসিক। ওরে বাবা, পেটুক অতিথি আসছে গ্রামে? হ্যাঁ গো, শুধু তাই নয়, ওনার কাছে ধন আছে, মনে রেখো। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? ওই অতিথিকে কোনোভাবে যদি পটিয়ে পাঠিয়ে আমাদের বাড়িতে রাখতে পারি, তাহলে ওনার ধন ও সম্পত্তি আমাদের নামে করে নিতে পারবো, বুঝলে? বাহ, অসাধারণ বুদ্ধি তোমার মাথায় চন্দনা। সত্যি খুব ভাগ্য করে আমি তোমার মতো গিন্নি পেয়েছি। তুমি হচ্ছ আমার ধনলক্ষ্মী। হয়েছে, এসব কথা ছাড়ো। আর কিভাবে ওই অতিথিকে আমাদের বাড়িতে আনা যায় সেটা নিয়ে ভাবো, কারণ গ্রাম শুদ্ধ লোক ওনার আসার অপেক্ষায় আছে। কথাটা তুমি মন্দ বলনি, আমি তো সেভাবে ভাবিনি চন্দনা। না, যেভাবেই হোক ওনাকে আমাদের বাড়িতে আনবার ব্যবস্থা করতেই হবে। নইলে ওই যে শ্যামলী বৌদি আসছে না, সে জানতে পারলে নিশ্চিত ওনার বাড়িতে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লাগবে। আর শ্যামলীর বৌদির হাতের রান্না অসাধারণ। এবার অতিথির মুখে শ্যামলী বৌদির রান্না স্বাদ লাগলে কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তুমি কিছু একটা করে যেভাবেই হোক ওই অতিথিকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করো। এই তুমি চিন্তা করো না, আমি দেখছি, এটা নিশ্চয়ই মানে রাস্তাটা বের হবে, হ্যাঁ। যাক, শেষমেশ গ্রামে পৌঁছে গেলাম। শহরের ব্যস্ততা, খোলা এবং যানজট আরো ভালো লাগছে না। এবার কটা দিন গ্রামের বিশুদ্ধ হাওয়ায় নিঃশ্বাস নেব, আর ভালো মন্দ টাটকা সবজি, মাছ, মাংস, বেশি হাঁস মুরগি ডিম খেয়ে তারপরেই শহরে যাব। আচ্ছা, রাস্তায় কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার জানা মতে গ্রামের লোক সকাল সকাল উঠে পড়ে। হতে পারে সকলে গৃহী কাজে ব্যস্ত। ও ও ও, তো একটু ছেলে, ওকে না হয় জিজ্ঞেস করি। এই ছেলে, এই শুনছো, শোনো, এদিকে আসো। আমি তোমাকে বলছি, এই তুমি তুমি শোনো, হ্যাঁ, তাকানোর কিছু নেই। আপনি আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, গ্রামে আপনাকে প্রথমবার দেখলাম। আপনি কি তাহলে অন্য গ্রাম থেকে এসেছেন? আমি হারাধন, সকলে আমাকে হারু কাকু বলি ডাকে। আমি শহর থেকে গ্রামে কিছুদিন বেড়াতে এসেছি। ও আচ্ছা, আপনি হারু কাকু। আমি কেষ্ট, এই মানে গ্রামেরই একজন ছেলে। আপনি যে গ্রামে আসবেন সে খবর আমি আগে পেয়ে গেছি। বেশ বেশ বেশ, তাহলে তো ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, তোমার একটা অনুরোধ করছি ভাই। হ্যাঁ বলুন না কাকু। হ্যাঁ, অনুরোধ কেন? আপনি যে হুকুম করতে পারেনি বাবা, অনুরোধ কি বলছেন? আরে না না, কি যে বলছো! এ গ্রামে আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা যদি করে দিতে পারো তাহলে খুব উপকৃত হব। আচ্ছা হারু কাকু, বলছিলাম আপনার যদি অসুবিধে না হয় তাহলে আমার বাড়িতে কষ্ট করে না হয় থেকে যাবেন।
যদিও গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা যখন জানবেন আপনি গ্রামে এসেছেন তখন তারা আপনাকে মাথায় করে তাদের ঘরে নিয়ে যেতে চাইবে। আপনার থাকা খাওয়ার অসুবিধা হবে না, আমি বলে দিতে পারি। বেশ বেশ বেশ, তাহলে সেটাই হোক। আমি এখন তোমার বাড়িতে গিয়ে উঠি। তবে হারু কাকু, ওই যে বললাম আমি বাপ মা মরা গরিব ছেলে, দুবেলা দুমুঠো খেয়ে থাকি, আপনি পারবেন তো আমার সাথে থাকতে? সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এবার চলো দেখি তোমার ঘরে যাই। আসুন আসুন, এসেছে গ্রামে নতুন মানুষ, খুঁজছে ভালোবাসা, যদি তাহার মন করো জয়, মিটবে মনের আশা। যাক, এতক্ষণে একটা বড় মাছ ধরতে পেরেছি। মনে হচ্ছে এটা কাতলা মাছ, বেশ বড়। আচ্ছা, এই মাছটা কি হাটে বেচবো না বাড়ি নিয়ে যাব? হাটে বেচতে পারলে ভালো দাম পাওয়া যেত, কিন্তু বাড়িতে নিয়ে গেলে শ্যামলী বড় মাছ দেখে খুশি হবে, আর ওর হাতের কাতলা মাছের ঝাল দারুণ। আরে মিহি যে বেশ বড় মাছ ধরেছে দেখছি। তবে মনে মনে কার সাথে কথা বলছো, মাছের সাথে নাকি? তুমি এক প্রকার ঠিকই বলেছ মৃদুল। আমি মাছকে জিজ্ঞেস করছিলাম সে কি হাটে যাবে না আমার সাথে বাড়ি যাবে। তাহলে মাছের কি ইচ্ছে সেটা জানতে পারলে? মাছ নিজেই নির্ণয় করতে পারছে না কোথায় যাবে। বলছি কি, নিয়ে তো এই মাছটা বরঞ্চ বাড়ি নিয়ে গিয়ে বৌদির হাতে দাও, দেখবে বৌদিও মাছটিকে দেখে খুশি হবে আর মাছও বৌদিকে দেখে খুশি হবে। বাহ মৃদুল, এটা তো তুমি ভালো যুক্তি দিয়েছ। আমি তাই করি, কিন্তু একটা সমস্যা, এত বড় মাছ দুজনে মিলে কি করে খাবো বলো দেখি। আরে মিহির, শুধু নিজের কথাই ভাবলে? আমি যে তোমাকে এটা ভালো বুদ্ধি দিলাম, আমার কথা একটুকু ভাবলে না? আরে তাই তো, আমিও সত্যি বড় মাছ পেয়ে কেমন বোধ হারিয়ে ফেলতে চলেছি। ঠিক আছে, তাহলে শ্যামলী মাছটা কাটলে সেখান থেকে বেশ কয়েকটা বড় টুকরো তোমাদের বাড়িতে দিয়ে আসবো, কেমন? হ্যাঁ, ধন্যবাদ মিহির আমার কথা ভাববার জন্য। আজকে বহুদিন পর মানে বড় রুই মাছের টুকরো দিয়ে ভাত খেতে পারবো। এসেছে গ্রামে নতুন মানুষ, খুঁজছে ভালোবাসা, যদি তাহার মন করো জয়, মিটবে মনের আশা। ওই কেষ্ট, কে যে, আর তুমি এত আনন্দিত করে কোথায় যাচ্ছ? ওই যে বলেছিলাম শহর থেকে হারু কাকু আসবে, উনি আজকে সকালে এসেছেন। কোথায় আছেন উনি, কোথায় আছেন? আমার বাড়ি। আমি আসছি, হারু কাকুর জন্য রাঁধতে হবে, সময় নেই আমার এসব কথা বলবার। ঠিক আছে, তোমরা যা করছো করো। মৃদুল, তাহলে তো একবার ওনার সাথে দেখা করতে হয়। এই মিহি, হারু কাকুর সাথে দেখা করার আগেই আমাকে দেখা করতে হবে, বাড়ি দিয়ে যেতে হবে, নাহলে হারু কাকুর কান ভরিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। কি হলো মৃদুল, কি ভাবছো? না 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 না, কিছু না কিছু না, নিশ্চয়ই নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। কেষ্ট, কালকে সকালে তুমি আমাকে গ্রাম ঘোরাতে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে হারু কাকু, আমি তোমাকে কালকে সকালে গ্রাম ঘোরাতে নিয়ে যাব, গোটা গ্রাম। হ্যাঁ আচ্ছা কেষ্ট, বলতো এই গ্রামের বৈশিষ্ট্য কি? মানে আমি বলতে চাইছি যে গ্রামে এমন কি আছে যেটা সহজেই বাইরের লোককে সম্মোহন করবে? হারু কাকু, বাকি গ্রামদের মতো আমাদের গ্রামে বিশুদ্ধ জলবায়ু, ভাত, শাকসবজি সবকিছুই পাবে, কিন্তু এই গ্রামের মানুষদের মতো আদর আপ্যায়ন আর অন্য কোথাও পাবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। আচ্ছা তাই নাকি? তাহলে তো একটু পরীক্ষা করে দেখতে হয়। যদিও বা এই কারণে পা রাখবার সাথে সাথে তোমার আচরণ দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেছি, কিন্তু তাও একবার বাকি গ্রামবাসীদের আমি যাচাই করছি, দেখতে চাই। যাক, তাহলে কিছুটা হলেও আমি আমাদের গ্রামের মান রাখতে পেরেছি। হ্যাঁ, তা তো তুমি রেখেছ, কিন্তু আমি বাকি গ্রামবাসীদের মন পরীক্ষা করবার জন্য কালকে সকালেই তোমাকে নিয়ে গ্রাম ভ্রমণে বেরোবো। বেশ, তবে যদি আমার কথা মতো এই গ্রাম থেকে তুমি নিঃস্বার্থ ভালোবাসা পাও, তাহলে আমাদের গ্রামের স্বার্থের জন্য তুমি কি করবে? সেটা না হয় সময়ের খাতায় লেখা থাকুক। এই যে শুনছো চন্দনা, কোথায় 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 রে বাবা, দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো দেখো দেখো। বাহ, সকাল সকাল তুমি এটা কি নিয়ে এসেছো? আরে চন্দনা, এখানে বড় বড় কাতলা মাছের টুকরো এনেছি তোমার জন্য। বড় বড় কাতলা মাছের টুকরো? আশ্চর্য তো, তুমি বড় মাছ কেনার টাকা কোথা থেকে পেলে? আরে না না সোনা, টাকা আর কোথায় পাবো, আমি আমার মাথা খাটিয়ে কাতলা মাছের টুকরোটা এনেছি।
এটাকে ভালো করে রান্না করবি, কদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবি না, কতদিন পর কাতলা মাছ দিয়ে ভাত খাবো আচ্ছা বেশ, আমি না হয় তোমাকে ভালো করে কাতলা মাছের ঝোল রেঁধে খাওয়াবো। তবে তুমি আমাকে একটা কথা বলো তো, কি কথা চন্দনা? গ্রামে যে অতিথি আসার কথা ছিল উনি কি এসেছেন? ও, হারাধন কাকু মানে হারু কাকু। হ্যাঁ, তুমি তো কালকে মানে উনি তো কালকে এসেছে, আর এখন কেষ্টর বাড়িতে আছে। সে কি কথা, উনি কাল এসেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তোমাকে না আমি আমার পরিকল্পনার কথা বলেছিলাম? তাহলে এত তাড়াতাড়ি কি করে তুমি ভুলে গেলে বলো তো? মানে ওই আর কি। মরণ! এই লোকটা শুধু খায় আর খায়, কোনো কাজের কথা বললে সেটাকে গ্রাহ্যও করে না। আরে না না, আমি তোমাকে তো বলতেই যাচ্ছিলাম আর কি। থাক থাক, আমাকে আর বোঝাতে এসো না। কাতলা মাছের টুকরো দেখে তুমি সব গুলিয়ে ফেলেছো, লোভী কোথাকার। আরে হয়েছে হয়েছে, এবার মাথা ঠান্ডা করো, বলো তুমি আসলে কি করতে চাইছো? বলছি যে এই কাতলা মাছের বড় টুকরোগুলো তুমি যখন বিনে পয়সায় মাগনাই এনেছো, তাহলে এই টুকরোগুলো দিয়ে না হয় অতিথিকে আপ্যায়নী করা যাক। চন্দনা, তুমি আমাকে একটু খুলে বলবে তুমি কি বলতে চাইছো? আসলে আমার মাথায় তোমার কথা কিছু ঢুকছে না। তোমাকে নিয়ে আর পারি না, তোমার মাথাটা পুরোপুরি গেছে। আমি বলতে চাইছি যে বড় কাতলা মাছের টুকরো যখন নিয়ে এসেছো, তাহলে ওই হাড়ু কাকুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালে কেমন হয়? ও আচ্ছা 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 আচ্ছা। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। সত্যি তোমার বুদ্ধি কি আর বলি, মানে সাদে কি আর বলি যে অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। আহ, বাজে কথা বলো না তো। আমি যা বলছি সেটা শোনো। তুমি এক্ষুনি গিয়ে হাড়ু কাকুকে আমাদের বাড়িতে রাতে খাবারের কথা বলে এসো। ঠিক আছে, আমি তাই না হয় করবো, তবে রান্নাটা ভালো করে করো। সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বিনে পয়সার মাছ দিয়ে ওনাকে নেমন্তন্ন করে খাওয়াবো আর ওনার মন জয় করব। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি শিকার। বিনা পয়সার মাছ খাওয়া হবে, খাবার খাওয়ানো হবে, সবটাই নিজেদের স্বার্থ পূরণের জন্য। হ্যাঁ, ওরে কেষ্ট, বাড়িতে আছিস? ও মৃদুল দা, বলো কোনো বিশেষ দরকারে এসেছো কি এই গরিবের বাড়িতে? হ্যাঁ, এক প্রকার তাই কেষ্ট। তবে আমি হারু কাকুর সাথে দেখা করতে এসেছি। নমস্কার হারু কাকু। আমি মৃদুল, এই গ্রামে চালের ব্যবসা করি। কেষ্টর মুখে শুনলাম আপনি কালকে গ্রামে এসেছেন, তাই আপনার সাথে দেখা করতে এলাম। কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে দুটো ডাল ভাত খাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি আর কি, মানে যদি জান আর কি। মানে বাহ, শুনে খুব খুশি হলাম। আমি শুনেছি এই গ্রামের লোকের আদর আপ্যায়ন খুব ভালো। এই নিয়ে মানে এখন অনুভব করছি। তাহলে কালকে রাত্রির বেলায় আমাদের বাড়িতে আপনি নিমন্ত্রণ রইল। আসলে মানে দিনে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তো রাতে খাবারের আয়োজনটা করবো এই জন্য। বেশ বেশ, আমরা নিশ্চয়ই যাব। তোমার বাড়ি কালকে রাতে নেমন্তন্ন খেতে। না 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 না, ভুলেছি। মানে নিমন্ত্রণ আপনার, এই নিমন্ত্রণ কেষ্ট নয়। এবারে বাড়তি লোককে বিনা কারণে খাওয়ানো মানে বোকামি করা। যাক, তাহলে কালকে রাতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, খুব ভালো। সত্যি মৃদুল, তুমি একজন ভালো ব্যবসায়ী আর বুদ্ধিমান লোক। কি করে জানলে হারি কি? তোমার কথা শুনে। তাহলে আমি আসি। হ্যাঁ, কালকে আসবেন কিন্তু। কেষ্টা, বাড়িতে দেখে দিস বাপ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, হারু কাকু তুমি খুব ভাগ্যবান। তুমি এই গ্রামে প্রথমবার এসেও নিমন্ত্রণ পাচ্ছ, আর আমি এই গ্রামে থেকেও কেউ আমাকে এক বেলা খাওয়াতে আগ্রহী হয় না গো। হয়তো তোর কথাটা সত্যি, তবে সময় এ প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা শোন, কালকে সকালে কিন্তু আমরা গ্রাম ভ্রমণে যাচ্ছি। ঠিক আছে কাকু, ঠিক আছে। এই যে শুনছো, কাতলা মাছের কালিয়া খাবে না দই কাতলা করব বলো? এই দই কাতলা করো, দই কাতলা করো। মাছ ভাজার গন্ধে চারিদিকে মোমো করছে। আর দেখো আবার বেড়াল এসে মাছগুলো খেয়ে না যায়, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। যা বলেছি, আমার বেড়ালকে না, বেড়াল রূপী মানুষকে নিয়ে চিন্তা। তুই কিন্তু আমায় খোঁড়া দিচ্ছ। বলবো না, এত বড় মাছ খেয়ে শেষ করতে পারছি না। মৃদুলকে দিয়েই আরো অনেক মাছ রয়ে গেছে। আসলে মাছটা বেশ বড় ছিল। মিদ্দা, বাড়িতে আছো? কেষ্টা, আরে ভাই আয় আয় আয়। তোর সাথে নিশ্চয়ই হারু কাকু, যিনি শহর থেকে এসছেন, আছে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার নমস্কার নমস্কার, আমি মিহির, মাছ ব্যবসায়ী।
হুম, শুনে খুব খুশি হলাম। এদিকে আমি মাছ প্রেমী লোক তো তাই। বাহ, খুব ভালো। আচ্ছা কেষ্ট, এই বদ্ধপুরে কোথায় যাচ্ছিলি? আসলে আমরা গ্রাম ভ্রমণে বেরিয়েছিলাম, সারা গ্রাম ঘুরে বড় তেষ্টা পেয়েছে। তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ঠান্ডা জল খেয়ে যাই। বুঝতে পেরেছি। তাহলে আসুন হারু কাকু, ভেতরে আসুন। কেষ্ট তুই আয়। এই শ্যামলি, দেখো কে এসেছে। কেষ্ট, তুমি? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হারু কাকু, তোমাকে যে বলেছিলাম। ভালোই হলো, এই ফাঁকে আমি ওনাকে খাইয়ে পটিয়ে পাটিয়ে মন জয় করে নিতে পারবো। এ শ্যামলি, কি ভাবছো? ওটা তো খাবারের ব্যবস্থা করো। আরে না না, এক গ্লাস জল খেলেই হবে। কেষ্ট সিদ্ধ ভাত করে যে সেটাই খাবো। ওমা, সে কি কথা! না না, আমি আপনাকে না খেয়ে যেতেই দেব না। সেদ্ধ ভাত না হয় কেষ্ট খাবে। আজ আমি দই কাতলা করেছি, আপনাকে খেয়ে যেতেই হবে। আসুন আসুন খেতে, সব তৈরি আছে। এই কেষ্ট, তুই বাড়ি যা। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে। মাছটা খুব ভালো। হ্যাঁ কাকু, আমি একটা বড় তাজা মাছ ধরে এনেছিলাম। এত বড় মাছ আমরা খেয়ে শেষ করতে পারবো না বলে মৃদুলকে অর্ধেকটা দিয়েছি। বাহ, খুব ভালো খুব ভালো, চমৎকার। সত্যি রান্না ভালো হয়েছে? হ্যাঁ, আমার মুখে লেগে থাকবে। আচ্ছা কাকু, একটা কথা বলি। আমি আপনাকে রোজ দুবেলা ভালো মন্দ রেঁধে খাওয়াবো, শুধু এমনি যদি একটা আমার ওপর একটু দয়া করেন। দয়া? আমি? বলো কি, আমি তোমাকে কি দয়া করতে পারি বলো। আসলে আমার ইচ্ছে একটা হোটেল দেব। আর আপনি তো জানেন, এই বাজারে হোটেল দেওয়া মানে অনেক টাকার ব্যাপার। বুঝতে পেরেছি, আমি দেখছি। এবার তাহলে আসি। হ্যাঁ, পেট ভরে গেছে। মৃদুল, বাড়িতে আছো? আসুন আসুন হারু কাকু, এই যে আমার স্ত্রী চন্দনা। নমস্কার কাকু, আসুন আসুন, ভেতরে আসুন। চন্দনা, তুমি খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। বাবা বাবা, খুব সুন্দর, অস্থির অস্থির। মাছের কালিয়ারা বেশ ভালো হয়েছে। মাছটা বেশ টাটকা। এমন মাছ কোথায় যেন খেয়েছি আগে। ও তাই? তবে এমন মাছ এই গ্রামে হাটে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। আমি বাজারে গিয়ে অনেক টাকা দিয়ে শুধু আপনার জন্য কিনে এনেছি। ও তাই নাকি? সত্যি? তোমাদের আপ্যায়ন দেখে আমি অভিভূত হলাম। আমার খাওয়া শেষ, এবার আমি উঠি। সে কি, কিছুই তো খেলেন না? আরেকটু একটু মাছ নিন অন্তত। না চন্দনা, আর পাচ্ছি না। সত্যি এরপর এক দানা খেলে আমায় হাসপাতালে যেতে হবে। অলক্ষণে কথা কেন বলছেন? আপনার কিচ্ছু হবে না। আপনি অসুস্থ হলে আমাদের যে অসুবিধে হবে। তোমাদের অসুবিধে? না মানে ওই আর কি। বুঝতে পেরেছি, তাহলে আজকে আসি। ঠিক আছে, তবে কোনো দরকার হলে আমাদের জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শুভরাত্রি। ওরে কেষ্ট, কেষ্ট রে। ও, শরীরটা ভীষণ খারাপ করছে রে বাবা, পাচ্ছি না। হারু কাকু, আজকে বোধহয় খাওয়া দাওয়া বেশি করেছো, তাই শরীর খারাপ করেছে। একটু জল বেশি করে খাও তো দেখি। ওরে, ওরে না রে কেষ্ট, জল খাবো না, জল থেকে বমি হবে। বাবা, পাচ্ছি না। এত রাতে হঠাৎ তোমার শরীর খারাপ করলো কোত্থেকে? এখন আমি ওষুধ কোত্থেকে, আমি কি দেবো বুঝতে পারছি না। ও আরে কেষ্ট, বোধ হয় বাঁচবো না। পেটে ব্যথা, মরে ও তো বড় দুর্ব, ফুটে ওরে। আচ্ছা হারু কাকু, আমি না হয় একটা কাজ করি, মৃদুলদা আর মিহিদাদার বাড়িতে গিয়ে ওনাদের জানাই তোমার শরীর খারাপের কথা। যদি তাদের কাছে কোনো ওষুধ থাকে তাহলে নিশ্চয়ই দেবে। যা 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 যা, শীঘ্রই যা। আমার জন্য ওষুধ দিয়ে মরেও মরেও মরে ওরে, একবার মরেও। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। মিহিদা, মিহিদা, হারু কাকু অসুস্থ, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটু দরজা খোলো না গো। কি হয়েছে কেষ্ট? খেতে এসছো? বিক্রি কোথাকার? হাট, যাও এখান থেকে, হাট। বিরক্ত করে। না মিহিদা, আমি খেতে আসিনি, আমি কেষ্ট আর
কিন্তু কেষ্ট কাকুর জন্য ওষুধ নিতে এসেছি। ওনার শরীরটা খারাপ করছে। ওনার শরীর খারাপ করবে না, কাণ্ডে পিণ্ডে গিলেছে যে যত সব। এমন কথা বলো না, উনি তোমাদের অতিথি। কোন ওষুধ থাকলে দাও না মিহিরদা। এই যা রে, ভালো কেনা রাত্রিবেলা চ্যাংড়ামো হচ্ছে, মিষ্টি কোটা ভাঙিয়ে দিলে সবা। এবার এবার মৃদুলদার বাড়ি গিয়ে দেখি। ওগো মৃদুলদা, একবার দরজাটা খুলবে? মৃদুলদা। কে কেষ্ট, এত রাতে ঘুম ভাঙলে কেন রে বাবা? কি হয়েছে কি শোনা? হারু কাকু অসুস্থ হয়েছে, ওনার জন্য ওষুধ নিতে এসেছি এত রাতে। পাগল, আমি কোত্থেকে ওষুধ দেবো? এখন যা, কালকে সকালে দেখছি। এখন কি করি? হারু কাকুর জন্য ওষুধ কোত্থেকে পাবো? ছোটবেলায় মা বাবার শরীর খারাপ হলে উষ্ণ গরম জল আর কয়েক ফোঁটা লেবুর রস সাথে সামান্য নুন দিয়ে খাওয়াতো। আমি আমি না হয় হারু কাকুকে তাই মানে খেতে দিয়ে দেখি। হারু কাকু, এখন তোমার শরীর কেমন? ও কেষ্ট, সকাল হয়ে গেছে বুঝি কেষ্ট? সে কি কাকু, সকাল হয়ে দুপুর হতে চললো যে। দেখো, তোমাকে দেখবার জন্য মৃদুলদা, মিহিরদা এবং বৌদিরা এসেছে। হারু কাকু, আপনার অসুস্থতার খবর পেয়ে সারা রাত ঘুমোতে পারিনি তো, তাই ভোর দিয়ে চলে এলাম। কাকু, আমি ঠিক করেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকেন। না না হারু কাকু, আপনি আমার বাড়িতে থাকবেন। আসলে সকলে নিজের স্বার্থে আপনাকে নিজের কাছে রাখতে চাইছে। কেষ্টর কাছে থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। চুপ করো তোমরা, আর একটা কথাও বলবে না। এই বাপ মা মরা ছেলেটার বিষয়ে একটা কথা বলবে না। যাদের কোনো মনুষ্যত্ব নেই তাদের মুখে স্বার্থপরতার জ্ঞান একেবারেই মানায় না। আমি কি বুঝিনি তোমাদের স্বার্থের কথা? কেন আমাকে তোমাদের বাড়িতে খাওয়ালে? না কাকু, আমরা সত্যি আপনার জন্য চিন্তিত গো। চুপ, কোনো কথা না। কালকে কেষ্ট না হলে আমি মরিয়ে যেতাম। তোমাদের সকলকে বলছি, বেরিয়ে যাও এখান থেকে। তোমাদের উদ্দেশ্য আমি বুঝে গেছি, তাই তোমাদের একটা কথা বলে রাখি, শোনো। আমার সব বিষয় সম্পত্তি আমি কেষ্টকে দেব। এই গ্রামে আমি যাকে খুঁজতে এসেছি তার সন্ধান আমি পেয়ে গেছি। তোমরা এবার আসতে পারো।